গরমের দিনে বাজারে প্রচুর পরিমাণে পটল পাওয়া যায়। আর যারা পটল প্রেমীরা তারা কিন্তু মাঝে মধ্যে পটলের নানান রকম রেসিপি বাড়িতে বানিয়ে খায়। তবে একঘেয়ে পটল চিংড়ি বা আলু পটলের ডালনা বা দই পটল আবার পটল পোস্ত না খেয়ে পটল দিয়েই যদি একটু ভিন্ন স্বাদের কোনো রান্না করা যায়, তাহলে আমার মনে হয় সকলেরই ভালো লাগবে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গন্ধরাজ পটলের রেসিপি। গন্ধরাজ লেবুও কিন্তু এই গরমে প্রচুর পাওয়া যায়। আর গন্ধরাজ লেবুর গন্ধ আমরা বাঙালিরা অসম্ভব পছন্দ করি। আর এখানে নিয়েছি আমি 500 গ্রাম পরিমাণে পটল। সাদা পটল ব্যবহার করেছি। সাদা পটলগুলো বেশ কচি হয়। তবে আপনারা যেরকম পটল পাবেন সেই রকম পটল দিয়েও কিন্তু অবশ্যই করতে পারেন। পটলের গাটা ছুরি দিয়ে ভালো করে চেঁচে নিয়েছি। তারপরে দুদিকে দুটো মুখ কেটে নিয়ে দুপাশটা লম্বালম্বি করে চিড়ে নিয়েছি। তবে এমন করে চিরতে হবে যাতে পটলটা দুভাগ না হয়ে যায়। প্রত্যেকটা পটলই একরকমভাবে চেঁচে নিয়ে মুখ দুটোকে কেটে দুপাশটা আড়াআড়ি করে চিড়ে নিতে হবে। আর চিড়ে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নেব। তারপরে এর মধ্যে অল্প করে লবণ মাখিয়ে মিনিট 4-5 রেখে দেব। হলুদ মাখাবার কিন্তু একেবারে প্রয়োজন নেই। ভাজার সময় বা রান্নাতে যদি খুব বেশি হলুদ ব্যবহার করা হয়, তাহলে গন্ধরাজ পটলের রংটাই নষ্ট হয়ে যাবে। পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে মিনিট 3 রেখে দেব। 3 মিনিট পর রান্নাটা শুরু করছি। কড়াইতে দিয়ে দিলাম 3 থেকে 4 চা চামচ পরিমাণে সাদা তেল। রান্নাটা কিন্তু সাদা তেলে হলেই ভালো হয়। রংটা তাতে সুন্দর আসবে। তেল ভালো মতন গরম হয়ে গেলে এবারে লবণ মাখিয়ে রাখা গোটা গোটা পটলগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 4-5 সময় ধরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। চাইলে আপনারা একটু ঢাকা দিয়ে দিয়েও ভাজতে পারেন, তাহলে ভাজার সময়তেই দেখবেন পটল সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটা হতে খুব একটা সময় লাগবে না। খুব বেশি লাল লাল করে বা কড়া করে কিন্তু আমি পটলগুলো ভাজিনি। হালকা করে ভেজে তুলে নিচ্ছি। তবে আপনারা চাইলে আরেকটু কড়া করে অবশ্যই ভাজতে পারেন। তবে বেশি কড়া করে ভাজলে রান্নার রং নষ্ট হয়ে যাবে। একটা মশলা তৈরি করব। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে টক দই। তার সাথে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর জাস্ট 4টে কাজু বাদাম। আর যেহেতু গন্ধরাজ পটল, তাই জন্য গন্ধরাজ লেবুর ব্যবহার তো আমাদের করতেই হবে। গ্রেটারের সাহায্যে গন্ধরাজ লেবুর গায়ের সবুজ অংশটা, অর্থাৎ গন্ধরাজ লেবুর জেস্ট একটু ঘষে নিয়ে দিয়ে দেব। এমন করে ঘষতে হবে যাতে সাদা অংশটা না পড়ে। সাদা অংশ পড়লে কিন্তু আবার তেতো হয়ে যাবে। বেশ সাবধানতা অবলম্বন করে সবুজ অংশটাকে ঘষে নিতে হবে। দেখুন আমি অল্প পরিমাণেই দিয়েছি, এতেই যথেষ্ট। তবে বেশি ঘষতে যাবেন না, বারবার বলছি। যদি বেশি ঘষতে গিয়ে সাদা অংশটা পড়ে তাহলে রান্নার স্বাদই নষ্ট হয়ে যাবে। একদম মসৃণ করে বেটে নিলাম। খুব বেশি কাজু বাদামেরও ব্যবহার করিনি, আবার খুব বেশি টক দইয়েরও ব্যবহার করিনি। পটল ভাজার পর আরও 2 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা। জিরে খুব বেশি দেওয়ার দরকার নেই। এছাড়া কোনো গুঁড়ো মশলায় কিন্তু আমরা ব্যবহার করব না। জাস্ট একটু গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। আর 1 চা চামচ পরিমাণে আদা বাটা এই গরম তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে নিয়ে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেব। আদাও কিন্তু সামান্য ব্যবহার করব। আর হিঙের ব্যবহার করবার দরকার নেই, তাহলে গন্ধরাজ লেবুর সুন্দর গন্ধটা থাকবে না। আদাটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর টক দই, কাজু বাদাম, গন্ধরাজ লেবুর জেস্ট আর কাঁচা লঙ্কার মিশ্রণটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 3-4 কষিয়ে নেব। কোনো এক্সট্রা গুঁড়ো মশলার ব্যবহার করব না, তাহলে আসল স্বাদটাই নষ্ট হয়ে যাবে। মশলার একটা আলাদা স্বাদ চলে আসবে যদি বেশি মশলার ব্যবহার করা হয়। দেখুন ধীরে ধীরে মশলা থেকে কিন্তু তেল রিলিজ করছে। মিনিট 3-4 সময় ধরে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল রিলিজ করবে তখন গ্রাইন্ডিং জারটা ধুয়ে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম।
আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন, বেশি লবণ হয়ে গেলে আবার রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে। এবারে আরও 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিলাম। 1-1.5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। খুব অল্প হলুদ গুঁড়োই ব্যবহার করছি। তারপরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োর ব্যবহার যদি বেশি করা হয় তাহলে রঙটা একটু হলদে হয়ে যাবে। আমি সেই হলদে রং চাইছি না, আমি চাইছি গন্ধরাজ লেবুর যে কালারটা ঠিক সেই কালারটা আনতে। দেখুন রান্নাতে কিন্তু একদম গন্ধরাজ লেবুর রঙে আসবে। পটলটা দিয়ে এবারে ভালো করে একবার মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আরও 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 4-5 অপেক্ষা করতে হবে পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের গন্ধরাজ পটল কিন্তু অলমোস্ট রেডি। তবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না সেই জন্য একটু চিনির ব্যবহার করছি, আর টক দইটাও যেহেতু ব্যবহার করেছি তাই টক ভাবটা ব্যালেন্স করবার জন্য চিনি কিন্তু একটু ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো হবে। চিনি দেওয়ার পর এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর 1 মিনিট মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আবারও ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু গন্ধরাজ লেবুর জেস্ট, আর দেব গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবুর রস 1 চা চামচ পরিমাণে ব্যবহার করলেই যথেষ্ট, আর গন্ধরাজ লেবুর জেস্ট 1/4 চা চামচ পরিমাণে ব্যবহার করলেই যথেষ্ট। গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়ে এই দুটো উপকরণ আপনারা অ্যাড করবেন, তাহলে আপনাদের রান্নার গন্ধ এবং স্বাদ দুটোই বজায় থাকবে। আশা করি আমার আজকের এই গন্ধরাজ পটলের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই এইরকমভাবে যে কোনো নিরামিষ দিনে, বিশেষ করে গরমকালে একবার অন্তত বানিয়ে দেখবার অনুরোধ রইল। আর রেসিপিটা বানালে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত। আগামীকাল আবারও তন্নির পাকশালাতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।